লিংকটা দুই জায়গায় দেওয়া থাকবে। আমি গতকাল একটা নোটিশ করেছি তোমাদের, প্রশ্নের লিংকটা এই মনে করো আজকে বাংলা পরীক্ষা তোমাদের, কালকে বাংলা পরীক্ষা তোমাদের, তাহলে তুমি যেরকম ডি সেকশনে দেখো বাংলা একটা চ্যানেল আছে, আমি যেরকম ম্যাথ চ্যানেলে ক্লাস নেই, বাংলা চ্যানেল, ইংলিশ এরকম আছে, তাহলে বাংলা চ্যানেলে এই লিংকটা দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলেই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। কিন্তু প্রথমবার, আমি কালকে নোটিশে ওই কথাটা লিখেছি, প্রথমবার যেহেতু তোমাকে আইডি পাসওয়ার্ডটা চাইবে, একদিন দুই দিন যখন এটা অভ্যস্ত হয়ে যাবে তখন আর কিছুই চাবে না, শুধু শুধু ক্লিক করলেই প্রশ্নটা চলে আসবে সরাসরি। প্রথম দিন অথবা 2 দিন, একদিন বা 2 দিন তোমাদের আইডি পাসওয়ার্ডটা চাবে ঢোকার জন্য, প্রশ্নটাতে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ডটা চাবে। তাইলে তোমরা এই জন্য আমি লিখে দিয়েছিলাম আইডি পাসওয়ার্ডটা যেন তোমাদের একদম ইয়ার কাছে থাকে, হাতের কাছে থাকে, যখনই চাবে তুমি যেন ওইটা ব্যবহার করতে পারো। আইডি তো তোমরা জানোই, আইডি হলো তোমরা যেটা আমরা প্রতিষ্ঠান থেকে দিয়েছি এটাই হলো আইডি, আর পাসওয়ার্ড যেহেতু তোমাদেরকে রিসেট করতে হয়েছে, তুমি নিজে একটা পাসওয়ার্ড দিয়েছো, ওই পাসওয়ার্ডটা কিন্তু তোমার লাগবে। আর প্রশ্ন তো আমরা সাধারণত 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে লিংকটা দিব, কিন্তু ওখানে যেহেতু টাইম সেট করে দেওয়া থাকবে, আগে তুমি ঢুকতে পারবে না, তোমরা আগে ঢুকতে পারবে না। আমরা অনেক সময় 5 মিনিট সময় দেই, হাতে রেখে দেই। 7টার সময় পরীক্ষা শুরু হলে 6:55-তে হয়তো অনেকে দেওয়া থাকবে, তুমি ইচ্ছা করলে 6:55-তে, 56-তে বা 57-তে ট্রাই করে দেখতে পারো, দেখবা যে হয়তো ঢুকতে পারছো। আমরা একটু যেহেতু প্রশ্নটা দেখতে হবে নতুন, আমরা এই জন্য 5-7 মিনিট সময় বেশি দিই। এটা শুরুতে থাকে, কিন্তু সাবমিট কিন্তু যথাসময়ে করতে হবে তোমাকে, 7:20-এই সাবমিট করতে হবে। যদি কোনো কারণে তুমি প্রয়োজনে 1-2 মিনিট আগেই সাবমিটটা করে ফেলবা, রিস্ক নিবা না, নিতে যেয়ে হয়তো দেখা গেল যে সাবমিট হচ্ছে না তোমার, তাহলে তোমার পরীক্ষাটা কিন্তু আর হলো না, তুমি না সব দাগালা কিন্তু সাবমিট হচ্ছে না, তাইলে কিন্তু আর তোমার পরীক্ষাটা হচ্ছে না। এই জন্য 2 মিনিট আগেই চেষ্টা করবা সাবমিট করে দেওয়ার। তো আমরা মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছো, দেখি তোমরা কয়জন জয়েন করলা। 26 জন, জয়েনের সংখ্যা কিন্তু অনেক কম। তোমরা এই 29-30 জন জয়েন করেছো, তার মানে এখনো অর্ধেকের চেয়ে বেশি কিন্তু জয়েন করে নাই। আরেকটু হতে হবে, দ্রুত জয়েন করতে হবে, কারণ ক্লাস তো আমরা লাস্ট টাইমে শুরু করে দেই। আমরা এখন ক্লাস শুরু করব, এখন আমরা স্লাইড শোতে যাচ্ছি। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। আমরা 6-3 দেব। 6-3 না 6-4? 6-4। আমরা গত ক্লাসে একটা কথা বলেছি যে নির্ণায়কের অঙ্কগুলা কিন্তু সুনির্দিষ্ট নিয়ম নেই, যে যেভাবে মিলাতে পারে, আবার এক একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের কোনো মিল নেই। আমরা যেরকম ম্যাট্রিক্সে একটা অঙ্ক করে দিয়েই বলছি যে তোমাদের সব
অঙ্ক করতে পারবা এবং তোমরা করেছো। এখন কিন্তু ওরকম নাই। আমরা দিলাম লেফট হ্যান্ড সাইড লিখো। প্রশ্নটা দিলাম, তোমরা লেফট হ্যান্ড সাইড লিখো। লিখে কি করা লাগবে আগে বলো দেখি। এটাতে আমরা আরেকটা জিনিস বলে নেই, আমরা সাধারণত চেষ্টা করি কোনো একটা সারি অথবা কলামের সবগুলি ভুক্তি যেন এক হয়ে যায়, এরকম যদি প্যাটার্ন আনতে পারি তাহলে কমন নিতে পারি আর কি। আমরা কমন নেওয়ার পরে দ্বিতীয় ধাপে আমাদের চেষ্টা থাকে যে যে কোনো সারি অথবা কলামের দুইটা ভুক্তি যেন আমরা শূন্য করে ফেলতে পারি, তাহলে আমার অনেকটা নির্ণায়কের বিস্তারটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা লিখে নিলাম, দেখো প্রথম সারির সাথে, প্রথম সারি মানে এই যে এটা, এই সারির সাথে বাকি দুই সারির ভুক্তি যদি যোগ করে দেই, তাহলে দেখো এখানে আছে a মাইনাস বি মাইনাস সি, এখানে আছে 2b, এখানে আছে 2c। তাহলে এই তিনটা যদি একসাথে যোগ করে দেই তাহলে আমার কিন্তু a প্লাস বি প্লাস সি আসে। আবার এখানে যদি এই তিনটা একসাথে যোগ করে দেই, এই তিনটা একসাথে যোগ করে দেই তাহলেও কিন্তু আমার a প্লাস বি প্লাস সি আসে। এইখানে তাহলে আমরা এখন প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারি যোগ করে দিব। প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারি যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের প্রথম সারিটা সবকটা ভুক্তি 1 হয়ে যাবে। তো দেখো এই যে আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারি যোগ করে দিলাম, এই যে a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, এই যে এই দুইটা যোগ। এরপর 2a এর সাথে প্লাস বি মাইনাস সি মাইনাস a প্লাস 2c, 2a এর সাথে 2b প্লাস সি মাইনাস a মাইনাস বি। শুধু এই কাজটা আমরা করছি। আমরা কি করলাম, আমরা সাইড নোট দিয়ে দিলাম পাশে r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3। r1 প্লাস মানে নতুন একটা r1 প্রাইম, r1 প্রাইম মানে প্রথম সারিটা দেখো আগের মতো আর নাই, চেঞ্জ হয়ে গেছে। এটার নাম দিলাম আমরা r1 প্রাইম। আর এই r1 প্রাইমটা আসলো কিভাবে, r1 প্লাস r2 প্লাস r3, অর্থাৎ তিনটা সারি একসাথে যোগ করে ফেলছি। তিনটা সারির যোগ মানে হলো তিনটা সারির ভুক্তিগুলোকে একসাথে করে ফেললাম আর কি। দেখতে মনে হচ্ছে কলামের সাথে করছি, আসলে কলাম নয়, এটা হলো সারি। বুঝতে পারছো? এখন দেখো যোগ করলে আমার পরে কি আসে, এই যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রথম সারির সবগুলা ভুক্তি একই রকম আসলো। তাহলে আমরা কমন নিতে পারবো। আমরা a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিব, নিয়ে নিলাম কমন। দেখো এই যে 1 1 1। এখন আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে দুইটা ভুক্তি, প্রথম সারির দুইটা ভুক্তি আমাদের শূন্য হয়ে যাবে। তোমাদের লিখা হলে সাউন্ড দিও। এতটুকু শেষ হলে আমাকে জানাও, তাহলে আমরা পরের স্লাইডে যাব। জি স্যার, শেষ হয়েছে। শেষ হয়েছে। আর কারোর কোনো সমস্যা আছে, বুঝো নাই বা এরকম কিছু আছে থাকলে বলো। লেখা শেষ হয় না। আচ্ছা লেখো, তাহলে শেষ না হলে লিখো।
স্যার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নরিন জয়েন করতে পারছো? 472। তাসনিম, তাবাসসুম, নরিন জি স্যার। জয়েন করছো? জয়েন করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে সব স্লাইডগুলো দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই। এই যে দেখো, আমরা প্রথম কলাম, যদি আমার ওটা নাই পাশে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি এবং প্রথম কলামটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। এটা হলো C1 প্রাইম। এরপরে প্রথম দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে পেলাম এটা, আর তৃতীয় কলাম যা আছে তাই রয়ে গেছে। এই জন্য আমার দুইটা জিরো পেয়ে গেলাম। এবার আমরা কি করব, 1 এর জন্য বিস্তার করব। তাহলে ওটা সারি কলাম বাদ চলে যাবে। আমরা বিস্তার করা শিখেছি, যে যেটার জন্য বিস্তার করি সেটা বাদ চলে যায়। তাহলে আমার এই যে এইভাবে বাদ চলে যাবে, আর এটা বাদ চলে যাবে, থাকবে এই চারটা। পরের লাইনে আমরা এই চারটা লিখব। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে সেকেন্ড কলামের মধ্যে সেকেন্ড যে পূর্তিটা আছে, মানে b - c - a - 2b, তো পরের লাইনে এখানে a + b + c কিভাবে আসলো স্যার? মাইনাস ছিল তো। একটা মাইনাস, হ্যাঁ হ্যাঁ, একটা মাইনাস টাইপ করতে ভুল হয়েছে, ঠিক আছে। এইখানে এই যে এইখানে একটা মাইনাস হওয়ার কথা ছিল। ওকে, আমি ঠিক করে দিচ্ছি এটা। দেখো, এবার ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা এই 1 এর অনুরূপ সারি কলামের যুক্তিগুলোকে বাদ দিয়ে বাকি চারটা লিখলাম এখানে। এখানেও একটা মাইনাস হবে, তাহলে এই মাইনাস এখানেও একটা মাইনাস হবে, আমরা দিয়ে নেই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল a + b + c হোল কিউব। এই দেখো, কারোর কোথাও কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার আলোচনা করে দিব।
দুই তিনটা অঙ্ক যখন করে ফেলবা তোমরা, তখন তোমরা বুঝতে পারবা যে কোথায় কি করতে হবে, নিজেরাই বুঝতে পারবে। প্রথম প্রথম একটু ঝামেলা হবে, কিন্তু দুই তিনটা অঙ্ক করে ফেলার পরে তুমি নিজে আইডিয়া করতে পারবা যে তোমাকে এখন কি করতে হবে। আমাদের লেখা শেষ হলে বলবে, আমরা পরের স্লাইডে যাব। স্যার লেখা শেষ। লেখা শেষ, জি স্যার, লেখা শেষ। গুড। তাহলে আমরা পরের অঙ্কে যাই। সাতের 2। এখানে কি করা যায় দেখো তো, দেখে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে কিনা। স্যার এখানে কি এক্স ওয়াই জেড কমন নেওয়া যায়? এক্স ওয়াই জেড কমন নেওয়া যায়। প্রথম কলাম থেকে এক্স কমন নেওয়া যাচ্ছে, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নেওয়া যাচ্ছে, তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যাচ্ছে। তাই তুমি এক্স ওয়াই জেড বাইরে লিখে ফেলো, এই যে। তাহলে আমার এখানে থাকবে এক্স, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে ওয়াই। এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই। এখানে ওয়াই কমন নিলে থাকবে জেড, এখানে ওয়াই কমন নিলে ওয়াই, এখানে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস জেড। আর এখানে জেড কমন নিলে জেড প্লাস এক্স, জেড কমন নিলে এক্স, জেড কমন নিলে জেড। এই আমরা এক্স ওয়াই জেড কমন নিয়ে নিলাম। এবার আমরা প্রথম কলামের সাথে বাকি দুই কলাম যোগ করে দিব, তাহলে কিছুটাও আমাদের ইয়া পাওয়া যাবে, দেখো সুবিধা পাবো আমরা। এই যে প্রথম কলামের সাথে বাকি দুই কলাম যোগ করে দিলাম, তাহলে এখানে আমার 2x 2z, 2x 2y, 2y 2z, এই ইয়াগুলো আমাদের আসে। এই যে তাহলে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, x প্লাস z, x প্লাস y, y প্লাস z। আমরা দেখলাম প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা দুইটা সিমিলার ইয়া পাওয়া যাচ্ছে, ভুক্তি পাওয়া যায় আমাদের প্রথম কলামে। আমরা পরের লাইনে আমরা প্রথম কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে দিব। আচ্ছা স্যার, আমরা কি প্রথমেই মানে প্রথম কলাম থেকে বাকি দুইটা কলাম কি বিয়োগ করা যেত এখানে? বিয়োগ করলে খুব একটা উপকার হতো না আমাদের, বুঝছো? বিয়োগ করলে তো করা যাবে, কিন্তু বিয়োগ করলে আমি তেমন কোনো দেখো সুবিধা পাচ্ছি না। স্যার বিয়োগ করলে এখানে ডাইরেক্ট জিরো আসে না? না, এবার তো জিরো করা যাচ্ছে না, তো ওইরকম প্যাটার্নে নাই, তো এটা ওইভাবে নাই, বিয়োগ করা যাচ্ছে না। আমরা এই জন্য আমরা কমন নিয়ে ছোট করে নিলাম, একটু কমন নিয়ে কিছু কাজ করাতে আমরা এখন দেখো আমাদের কিছুটা সুবিধা আসছে। এইখানে দেখো জেড জেড কাটা চলে যাচ্ছে, ওয়াই ওয়াই কাটা চলে যাচ্ছে, আর এই তৃতীয় উক্তিটা, তৃতীয়টা প্রথম একে একটা জিরো পাইলাম আমরা, বাকি দুইটা দেখো এক্স এক্স চলে আসছে। দেখো তোমরা শেষ করলে, আমি পরের স্লাইডে যাব, এতটুকু শেষ করো। জি স্যার, শেষ। আচ্ছা,
দুইটা এক্স আছে আমার, দেখো প্রথম কলামে দুইটা এক্স একটা জিরো, তাহলে আমি এক্স কমন নিতে পারি। প্রথম কলামে আমি এক্সটাকে কমন নিতে পারি। এই যে প্রথম কলাম থেকে এক্স কমন নিলাম, তাহলে দুইটা ওয়ান পেয়ে গেলাম। এবার আমি দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বিয়োগ করব, তাহলে আমি মাঝখানে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ তাহলে জিরো, এটার থেকে এটা বিয়োগ ওয়াই মাইনাস জেড, এটার থেকে এটা বিয়োগ এক্স মাইনাস জেড মাইনাস এক্স, এক্স মাইনাস জেড মাইনাস এক্স, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করলাম, আর প্রথম সারি যা আছে তাই রয়ে গেল। তাহলে আমরা যে তখন বলতেছিলাম বারবার করে যে আমরা দুইটা জিরো করতে পারলে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। এই যে আমি প্রথম কলামের দুইটা ভুক্তি জিরো হয়ে গেল, তাহলে আমি এবার বিস্তার করে ফেলতে পারবো। বিস্তার করলে আবার কি হবে, কি থাকবে দেখো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ থাকবে আবার এই চারটা। এই বাদ দেওয়ার ফলে বাকি যে চারটা থাকবে এটা আমরা লিখবো এখন। এর আগে মনে হয় এইখানে এক্স এক্স কাটা যাচ্ছে মনে হয়, আরেকটু আমরা এই এক্স এক্স কেটে ফেলতে পারবো, মাইনাস জেড থাকবে এখানে, মাইনাস জেড আরেকটা লাইন মনে করা আছে, দাঁড়া আরেকটা লাইন করে তারপর আমরা ইয়ে করব। তারপরে বিস্তার করব। এই যে আমরা আরেকটা লাইন করে নিলাম, এখানে মাইনাস জেড করে তারপরের লাইনে আমরা বিস্তার করলাম। এবার দেখা, এই যে বিস্তার করার ফলে এই যে বাকি চারটে আমরা লিখলাম। এবার আর আর গুণ করলেই শেষ, এবার আর আর গুণ করলে আমার রেজাল্ট চলে আসবে। এই যে জেড স্কয়ার কাটা চলে যাচ্ছে, 2yz থাকতেছে 2x² y z ইনটু 2yz, তাহলে 4x² y² z স্কয়ার, 4x² y² z স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। শেষ করলে আমাকে বলো। জি স্যার শেষ। ওকে, আমরা পরে যাচ্ছি। ছোট্ট একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে প্রথম ধাপটা আমাদেরকে খুব মনে রাখতে হয়, এটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে। দেখো তোমরা এখানে পাশে একটা সাইড নোট লিখো। এখানে হলো C3' ইকুয়াল C3 মাইনাস
AC1 প্লাস এ তো না এক্স সরি XC1 এটা হবে XC1 XC1 আর একটা হবে YC2 ব্র্যাকেট C3 prime equal C3 minus XC1 plus YC2 আমি আবার বলছি না বুঝলে C3 prime এর পাশে লিখো C3 prime equal C3 XC1 plus YC2 লিখা শেষ হলে আমি কি বলি আমার কথা শোনো এই জায়গাটাই শুধু অঙ্কটা আর পরে আর কিছুই না কিন্তু এখানে একটা মাইনাস আছে মানে স্যার একটা কোশ্চেন ছিল বলো স্যার AC1 মানে তো C1 এর সবগুলো ভুক্তির সাথে A গুণ হবে তাহলে স্যার AX BY টা কি X এর সাথে দাঁড়া আমি বলতেছি ওয়েট এবার বলো কি বলতেছিলা এবার বলো স্যার সবগুলো ভুক্তির সাথেই তো X গুণ হবে এটাই বলতেছিলাম হ্যাঁ সবগুলো ভুক্তির সাথে x গুণ হবে প্রথম কলামের হ্যাঁ আমরা একটা একটা করে ধরি মনে করো a এর সাথে যদি x গুণ করি তাহলে ax আর b এর সাথে y গুণ করলে কত by যখন দুটো যোগ করব তখন হবে কত ax plus by তাই না এই দুইটা মিলে অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যেটা হবে তাহলে আমরা পাবো কত ax plus by আর c3 এর ওখানে আছে কত ax plus by তাহলে মাইনাস করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে না জি স্যার এই জিরোটা আমি এখানে লিখছি এরপর আসো এই বি কে আবার x দ্বারা গুণ করলে bx c কে y দ্বারা গুণ করলে cy bx প্লাস cy যদি আমি c3 থেকে মাইনাস করে দেই এখানে তাহলে আমার 0 হয়ে যায় লিখলাম 0 খাতায় একটু নোট করো খাতায় তোমরা খাতায় সাইডে একটু লিখো এটাকে যখন x দ্বারা গুণ করব এই অংশটাকে যখন x দ্বারা গুণ করব আসবে কত ax স্কয়ার প্লাস bxy খাতায় লিখো তোমরা নিজেরা খাতায় লিখো ax স্কয়ার প্লাস bxy লিখছো জি স্যার তারপরে প্লাস দিয়ে এটাকে y দ্বারা গুণ করলে bxy প্লাস cy স্কয়ার bxy প্লাস cy স্কয়ার তাহলে টোটাল কি দাঁড়ালো ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার এটা হলো না এই দুইটা যোগ করলে আমার এটা আসে এখন 0 থেকে মাইনাস করলে কি হবে তার সামনে একটা মাইনাস পড়ে যাবে এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম এটা ছিল না আমি ভুল ছিল আমি ঠিক করে ফেলছি তাহলে আমার পুরাটা চলে আসলো এবার দেখো
এই যে তাহলে আমরা এবার তৃতীয় কলামের সাপেক্ষে বিস্তার করলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাসcy স্কোয়ারটা পাশে চলে যাবে, আর এটার অনুরূপ সারি কলাম বাদ দিলে থাকে a b b c, এই যে a b b c। এবার আর আরেক গুণ করে ফেললাম, এই যে ac মাইনাস b স্কোয়ার, তাহলে এইখানে যদি এটাকে এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে b স্কোয়ার মাইনাস ac হয়ে যায়, এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে গেল, তার মানে প্রমাণ হয়ে গেল b স্কোয়ার মাইনাস ac ইকুয়াল ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। ঠিক আছে? জি স্যার। দেখো অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু তোমাকে এই দ্বিতীয় ধাপটা লেফট হ্যান্ড সাইডের পরের যে অংশটা করলাম এটাই শুধু অঙ্কটার এই জায়গাটাই হলো মেইন পয়েন্ট। এটা যদি ঠিকমতো মনে রাখতে পারো, আমার এই সাইড নোটটা কিন্তু লিখে নিও, আমার এখানে নাই, তোমাদের কিন্তু লিখতে বলছিলাম, ওই সাইড নোটটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি কি কাজটা করেছি এখানে। আর না হলে সরাসরি দেখলে অনেক সময় একটু কষ্ট হবে বের করতে, যে স্যার এটা কিভাবে লাইনটা লিখলো। এই যে এখানে আমি 0 মাইনাস এক্স স্কোয়ার এই লাইনটা যে এই কলামটা যে লিখলাম, এটা সাইড নোটটা না থাকলে কিন্তু তোমরা যখন হঠাৎ করে দেখবা তখন এটা বুঝতে অনেক কষ্ট হবে, যার কারণে সাইড নোটটা লিখে রাখবে। আর পরের কাজ কিন্তু সহজ। কারোর কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে। এটার সাইড নোটটা দেখো পাশে, সাইড নোটটা দেখলে তুমি বুঝতে পারবে কি কাজটা এখানে করেছি। সাইড নোটটা দেখলে c1 প্রাইম ইকুয়াল c1 মাইনাস bc3, c1 মাইনাস bc3, c3 কে b দ্বারা গুণ করলাম, গুণ করে c1 এর সাথে বিয়োগ করলাম। তাহলে আমি প্রথম ভুক্তিটা c3 এর প্রথম ভুক্তিটাকে যদি আমি b দ্বারা গুণ করি তাহলে বুঝতে পারছো মাইনাস 2b স্কয়ার হয় এখানে, মাইনাস 2b স্কয়ার। এই মাইনাস 2b স্কয়ারটা যদি প্রথম ভুক্তি থেকে মাইনাস করে দেই তাহলে প্লাস 2b স্কয়ার, এই যে প্লাস 2b স্কয়ার আমি লিখলাম এখানে, 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার। এরপরে আসো এটাকে b দ্বারা গুণ করলে 2ab, তাহলে এইখানে আছে 2ab, এই যে 2ab মাইনাস 2ab, তারপরে এটাকে b দ্বারা গুণ করলে b ইনটু মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব। তাহলে আমরা যখন এটা থেকে বিয়োগ করব তখন এটা মাইনাস হয়ে যাবে, বাকি দুটো প্লাস হয়ে যাবে, এই যে এটা মাইনাস বাকি দুটো প্লাস, a স্কয়ার b প্লাস b কিউব। ঠিক দ্বিতীয়টা c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস ac3, এবার আবার তৃতীয় কলামকে a দ্বারা গুণ করে দ্বিতীয় কলামের সাথে যোগ, তাহলে এটাকে a দ্বারা গুণ করলে 2ab, এইখানে আছে 2ab, আছে মাঝখানে মাইনাস, তাহলে 2ab মাইনাস 2ab। এটাকে আমি a দ্বারা গুণ করলে 2a স্কয়ার, তাহলে এখানে এটার সাথে এটা কি যোগ, 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার। আর এটাকে a দ্বারা গুণ করলে a মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার, এই যে প্লাস করলে a মাইনাস a কিউব প্লাস আর মাইনাস ab স্কয়ার। আর তৃতীয় কলাম যা আছে তাই রয়ে গেল। এবার আমরা এখানে যোগ বিয়োগ করব, এখানে যোগ বিয়োগ করলে যা আসে দেখো, এই যে এটা 0 চলে আসলো, এটা 0 চলে, এটা 1 a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b আর b কিউব, মানে 1, আর এখানে সবকটাই মাইনাস আসে, মাইনাসে কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর তৃতীয় কলাম তো যা আছে তাই রয়ে গেল।
তাহলে আমি এই প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিতে পারি, আবার দ্বিতীয় কলাম থেকে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিতে পারি। তাহলে দুইটা যদি একই জিনিস কমন যায় আমরা বাইরে এনে হোল স্কয়ার লিখে ফেলবো। আমরা পরের লাইনে বাইরে এনে হোল স্কয়ার লিখে ফেলবো। আমরা যাব, দেখো আমরা পরের স্লাইডে যাব, শেষ করলে আমাকে বলো। জি স্যার। ওকে, স্যার। এই যে আমরা বলছিলাম 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার হয়ে গেল, কমন নিলাম। এখানে 1 0 বি 0 1 মাইনাস এ, আর এদিকে এটা তো আগে যা ছিল তাই। এবার আমরা বিস্তার করে ফেললাম, প্রথমে 1 এর জন্য বিস্তার করলাম, বিস্তারের সাথে একবার আর গুণও করে ফেলছি। কিন্তু দেখো আমরা একটু দেখাই দিচ্ছি, যখন 1 এর জন্য করব তখন এটা বাদ 1 পাশে লিখলাম, এই 1 দ্বারা এটা গুণ করলাম, 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরপর এই মাইনাস সূত্রের মাইনাস মিলে এটা প্লাস এ হয়ে গেল, এটা গুণ করলে 2 এ স্কয়ার প্লাস 2 এ স্কয়ার। মাঝখানে 0 আছে, এটার জন্য আর বিস্তার করতে হয় না, 0 এর সাথে যা গুণ করব সবই 0, তাহলে এটার জন্য আমাকে কিছু করতে হয় নাই। এবার মাইনাস 2b, এই যে মাইনাস 2b, তাহলে মাইনাস 2b এর জন্য যখন করব আমরা তখন কি আসে দেখো, মাইনাস 2b এর জন্য করলে আমার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এটা দিয়ে গুণ করলে 0, আর এটা হলো মাইনাস b, এই যে 0 মাইনাস b লিখে পেলাম আমরা, 0 মাইনাস b লিখে পেলাম। এবার শুধু গুণ 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 করে সমাধান করলে হয়ে যাবে আমাদের। জাস্ট এর যোগ বিয়োগ করব, আর কিছুই নয়। এই যে 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এখানে মাইনাস প্লাস 2b স্কয়ার, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে হোল কিউব হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। আরো কোনো প্রশ্ন আছে? নো স্যার। তাহলে আজকে আমাদের এখানেই শেষ। আমরা আরেকটা ক্লাস হলেই আমাদের আগায় যাব, কিন্তু তার ফাঁকে আমি চাচ্ছি একটা অবজেক্টিভ ক্লাস নিব পরেরটাতে আমরা এই অবজেক্টিভ নিব, যাতে তোমাদের সামনের পরীক্ষার জন্য তোমাদের একটু হেল্প হবে। ঠিক আছে, জি স্যার। আমরা পরের ক্লাসে একটা শুধু অবজেক্টিভ আলোচনা করব তোমাদের, যেদিন পরের ক্লাস ডি সেকশনে যেদিন ক্লাস হবে আমাদের। তাহলে আজকে এখানেই শেষ। ঠিক আছে, সবাই ভালো থেকো। স্যার কোনো হোমওয়ার্ক দিবেন না? স্যার হোমওয়ার্ক নাই, তোমরা পরীক্ষার সময় কোনো হোমওয়ার্ক নাই, এখন ওকে শুধু ইয়া করতে থাকো। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।